হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকরা আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি একটা কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে আপনারা যে কোনো প্রোগ্রাম বা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সফটওয়্যার অ্যাপ্লিকেশন আপনারা কিবোর্ডের মাধ্যমে ওপেন করতে পারবেন। আমরা নর্মালি যে কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম ওপেন করতে হলে নর্মালি টাস্ক বার থেকে বা ডেস্কটপে যে শর্টকাট আছে বা স্টার্টে গিয়ে ওই প্রোগ্রামটা ওপেন করে দেখি। বাট আজকে আপনাদেরকে দেখাবো আমি কিবোর্ডের মাধ্যমে কিভাবে যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ওপেন করতে পারবেন। টিউটোরিয়াল শুরুর আগে একটাই কথা বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন কম্পিউটার টিপস ট্রিক্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা যেন পেয়ে যান। আর যারা আমাদের সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন, সাপোর্ট দিতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইকরা আইটির পক্ষ থেকে। তাহলে দেরি না করে চলুন দেখি কিভাবে আমরা কিবোর্ডে শর্টকাট করব অ্যাপ্লিকেশনটা। সাপোজ উদাহরণ হিসেবে আপনাদেরকে বলতেছি, ধরেন এখন আমার গুগল ক্রোম ওপেন করা লাগবে। তাহলে গুগল ক্রোম ওপেন করতে হলে আপনাদের কি করতে হবে, টাস্ক বারে গুগল ক্রোমে ক্লিক করতে হবে, অথবা ডেস্কটপে যে শর্টকাট আছে ওইটাতে ক্লিক করলে গুগল ক্রোমটা ওপেন হবে, বা স্টার্টে গিয়ে আপনি গুগল ক্রোমে ওপেন করতে পারবেন। বাট আমি চাইতেছি কম্পিউটার চালু করার পর এখন গুগল ক্রোমটা মাউস ছাড়াই কিবোর্ডের মাধ্যমে ওপেন করবো। সেক্ষেত্রে দেখেন আমি কন্ট্রোল অল্টার আই যদি দেন, কন্ট্রোল অল্টার আই দিলাম আমি, দেখেন এখন আমার স্ক্রিনে গুগল ক্রোমটা ওপেন হয়ে গেছে। সিমিলারলি ধরেন আমার এখন পাওয়ার পয়েন্টে কাজ করার প্রয়োজন, আমি কন্ট্রোল অল্টার পি দিব, দেখবেন পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে গেছে। আবার আমি চাইতেছি এক্সেল ওপেন করব, কন্ট্রোল অল্টার আর দিব, দেখবেন এক্সেল ওপেন হয়ে গেছে। এভাবে চাইলে আপনি যে কোনো প্রোগ্রামে শর্টকাটটা করে নিতে পারবেন, যাতে কিবোর্ডের মাধ্যমেই আপনি যেন প্রোগ্রামটা আপনার যখন যে প্রোগ্রাম প্রয়োজন, যে অ্যাপ্লিকেশনটা আপনার প্রয়োজন, ওইটা কিবোর্ডের মাধ্যমেই ওপেন করতে পারবেন। তাহলে উদাহরণ সহস্বরূপ আপনাদেরকে আমি মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে কিবোর্ড শর্টকাট করবেন সেটা দেখাইতেছি। ওয়ার্ড যদি কিবোর্ড শর্টকাট করতে চান, তাহলে ওয়ার্ডের উপর প্রথমে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর যাবেন প্রপার্টিসে। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম, তারপর প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পর যে ট্যাব ওপেন হবে ওইখানে দেখবেন লেখা আছে এখানে শর্টকাট কি, মানে এখানেই আপনি শর্টকাট কি যেটা দিবেন ওইটাই সেট হয়ে যাবে। আর শর্টকাট কি ক্ষেত্রে ম্যান্ডেটরি হচ্ছে কন্ট্রোল এবং অল্টার, কন্ট্রোল এবং অল্টার আপনাকে দিতেই হবে। তারপর হচ্ছে আপনি যে ওয়ার্ড দিয়ে আপনি শর্টকাটটা তৈরি করতে চান ওই ওয়ার্ডটা দিন। সাপোজ ওয়ার্ড যেহেতু আমি করবো, তাইলে আমি মনে রাখার জন্য ডাব্লিউ দিলাম। তাইলে আমরা শর্টকাটটা কি দিলাম, কন্ট্রোল অল্টার কিন্তু একসাথে চেপে ধরে তারপরে ডাব্লিউ দিবেন। এখন আমি কি করলাম, অ্যাপ্লাই, তারপর হচ্ছে ওকে। চলুন দেখি এখন এটা কাজ করে কিনা। কন্ট্রোল অল্টার ডাব্লিউ, দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে গেছে। এভাবে চাইলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে কিবোর্ড শর্টকাট করে নিতে পারেন। আবার ধরেন আপনার এর প্রয়োজন নাই, কন্ট্রোল অল্টার ডাব্লিউ আপনি ওয়ার্ডে দিয়ে রাখছিলেন, এখন কন্ট্রোল ডাব্লিউ অন্যটা দিয়ে রাখবেন, কন্ট্রোল অল্টার ডাব্লিউটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে তুলে নেবেন। সেক্ষেত্রে জাস্ট আপনি আগের মতো প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে শর্টকাটে দেখবেন কোন শর্টকাটটা দেওয়া আছে এখানে শো করবে, আপনি জাস্ট ওইটা মুছে দিয়ে ওকে দিয়ে দিবেন, তাইলে ওই শর্টকাটটা চলে যাবে। আশা করি আপনাদের এই টিপসটা অনেকেরই কাজে লাগবে, সময় বাঁচাবে। এই টিপসটা যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, অন্যরা যাতে শিখতে পারে সেজন্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলে, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। ভবিষ্যতে ইনশাল্লাহ আরও অনেক কম্পিউটার টিপস ট্রিক্স এবং বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে তাইলে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।